পশ্চিমবঙ্গে পরিবর্তনের পর বাংলাদেশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এবং নবনির্বাচিত বিজেপি সরকারকে লক্ষ্য করে একাধিক হুমকি এবং হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, যা কিন্তু ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায় বা মুসলিমদের সরাসরি উস্কাতে সাহায্য করছে। হয়তো ভারত সরকার এই বিষয়ে কড়া সিদ্ধান্ত নেবেন, তা আমার প্রত্যাশা। কিন্তু আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কথাবার্তা তুলে ধরবো আপনাদের সামনে, যেগুলো শুনলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন কিভাবে দিনের পর দিন শেষ 15 দিন ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলাকে অশান্ত করার ছক বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু করা হচ্ছে। এবং এমন কিছু পতিতযশা ব্যক্তি বাংলাদেশে সরাসরি শুভেন্দু এবং পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করে কথা বলছে, যা বাংলার পরিস্থিতিকেও কিন্তু খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। কালকে পাক সার্কাসের ঘটনা আপনারা সকলেই দেখেছেন। অবৈধ নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে কিভাবে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে পাক সার্কাসের জনগণ, এবং পুলিশ কিন্তু কড়া হাতে পাক সার্কাসের পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং পাক সার্কাসে যেভাবে পুলিশ এতদিন বিভিন্ন ঘটনা ট্যাকেল করতেন, এবার কিন্তু তার বৈপরীত্য দেখা যায়, যেখানে পুলিশ কিন্তু লাঠিচার্জ করতেও বাধ্য হয়। এবং আন্দোলনকারীরা আসলে বিক্ষোভের নাম করে পুলিশের উপর ইট বা বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছোড়াতে নিযুক্ত হয়েছিলেন, তারা আলটিমেটলি পালিয়ে কিন্তু প্রাণ বাঁচিয়েছেন কালকে পুলিশের হাত থেকে। প্রায় 20 জনের বেশি ব্যক্তিকে কিন্তু আটক করা হয়। কিন্তু এই উস্কানিমূলক চিন্তাধারা এরা কিভাবে এই বাংলাতে ছড়িয়ে দিতে চাইছেন, এটাও কিন্তু আজকের দিনে বড় প্রশ্ন। বাংলাদেশ লাগাতার ভাবে এই পশ্চিমবঙ্গের মুসলমানদের উস্কাতে চাইছেন, এবং আলটিমেটলি বাংলাদেশ চাইছে পশ্চিমবঙ্গের এই সরকার যেন বিড়ম্বনায় পড়েন, এবং তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে এক এবং একমাত্র শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ব্যারিস্টার, যিনি কথায় কথায় ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন, তিনি পরিষ্কার বলছেন যে হিটলারের নাৎসি বাহিনী বাংলাদেশ সীমান্তে পৌঁছে গেছে এবং উই আর ইন এ স্লিপ, অর্থাৎ বাংলাদেশ সরকার এখনো ঘুমাচ্ছে, বাংলাদেশের সাধারণ জনগণ এখনো ঘুমাচ্ছে, এবং বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা নাকি এখনো ঘুমাচ্ছে। ব্যারিস্টার ফুয়াদ পরিষ্কার বলছেন এই কলকাতা হিন্দুত্ববাদী জঙ্গিদের দখলে চলে গেছে। করতেছে বিজেপি জিতেছে এত সিট, ওই সিট, মমতা এত বছর ক্ষমতায় ছিল, ক্ষমতা হারাইছে এই সিট। কিন্তু এর ভয়ঙ্কর দিক হচ্ছে যে হিটলারের নাৎসি বাহিনী আপনার সীমান্তে এসে পৌঁছে গেছে। And as a nation, you are enslaved. কোথাও কোনো তর্ক নাই। এখানে তো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। এটা তো একটা দল না, বিজেপি, যেটা আমার আগের ভাই বলে গেছে। বিজেপি কিন্তু দল আকারে দেখবার সুযোগ নাই তো। ইটস নট এ পলিটিক্যাল পার্টি, ইটস এ ফ্যাসিস্ট অর্গানাইজেশন। হিন্দুত্ব আর টোটাল আইডিয়া সাভারকার, গোলওয়াকার, বালথাকারের লেখা পড়লে বঙ্কিম, হিন্দু মহাসভা, শ্যামাপ্রসাদ মুখার্জি, এই টোটাল বলয়ের চিন্তা হচ্ছে নির্মূল, এক্সটারমিনেশন অফ দ্য আদার। অপরকে নির্মূল করে দেওয়া হচ্ছে তার পলিটিক্যাল আইডিওলজি। এবং সেই অপরটা কি? মুসলিমস, খ্রিস্টানস, যত মাইনরিটি আছে। এবং এক্স্যাক্টলি সেই ঘটনাগুলো ঘটবে গত 14 বছর, যেটা আপনারা কাশ্মীরের খবর আকারে পড়েছেন, উত্তরপ্রদেশের খবর আকারে পড়েছেন, মধ্যপ্রদেশের সেই মুসলিম গরু ব্যবসায়ীকে ট্রাক থেকে নামায়া পিটায় মেরে ফেলছে, এই গল্প শুনেছেন। আপনারা বারাণসীতে শুনেছেন, গুজরাটে শুনেছেন। সেই গল্পগুলো আজকে পশ্চিম বাংলায় শুনবেন, আপনার সীমান্তের কাছে। অর্থাৎ হিন্দুরা জঙ্গি, এই ধরনের আচরণ বাংলাদেশের এই ফুয়াদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, এবং সেই ভিডিও বহু ভারতীয় দেখলাম আজকে শেয়ার করেছেন। ফলে হিন্দুরা জঙ্গি বা হিটলারের নাস্তিবাদ আজকে বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, এই ধরনের কথাবার্তা বলে পরিষ্কারভাবে বাংলার মুসলমানদের উস্কে কিন্তু পশ্চিমবঙ্গে অরাজকতা তৈরি করার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। তিনি বলছেন বিজেপি কোনো দল নয়, বিজেপির আইডিওলজি সরাসরি সংখ্যালঘুকে নির্মূল করো, এই আইডিওলজিতে বিজেপি বিশ্বাস করে, এবং বলছে এদের পলিটিক্যাল আইডিওলজি আসলে মুসলমান বিদ্বেষী একটি আইডিওলজি, এবং এই পুরো বিষয়টি আলটিমেটলি মুসলমান বিরোধিতার জায়গায় চলে গেছে, এবং পশ্চিমবঙ্গের মুসলমানরা নাকি সব থেকে বেশি নিপীড়নের জায়গায় পৌঁছে গেছেন। অর্থাৎ তাদের টার্গেটের কেন্দ্রবিন্দু পশ্চিমবঙ্গের মুসলমান, এবং এই মুসলমানদের কোনোভাবে যদি উস্কে সরকার বিরোধী বিভিন্ন কাজকর্মে লিপ্ত করা যায়, তাহলে পশ্চিমবঙ্গে সামাজিক সংকট তৈরি হবে, এবং আলটিমেটলি বাংলাদেশ এই সংকটজনক পরিস্থিতি দেখে আনন্দ উপভোগ করবে। তাই আমার একটা আবেদন, কেউ বাংলাদেশের এই ধরনের ভিডিও দয়া করে শেয়ার করবেন না, এবং এই ধরনের ভিডিও শেয়ার শুধু নয়, এদের কথাগুলোকে যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করে সরকার বিরোধী আমাদের রাজ্যের
ক্ষতি হতে পারে, সামাজিক সংকট তৈরি হতে পারে, এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন না এবং পুলিশ প্রশাসনের উপরে ঢিল ছুঁড়ে আইনকে নিজের হাতে নেবেন না। এটা কিন্তু একটু মৃত্যু ফাঁদ। আপনারা হয়তো ঢিল ছুঁড়বেন, আপনারা হয়তো প্রতিবাদের নাম করে আপনাদেরকে উস্কে দিয়ে নিজে সাইডে সরে পড়বে, কিন্তু আপনাদের কিন্তু এই কনসিকুয়েন্সেসটা ফেস করতে হবে, এটা মাথায় রাখুন। পাশাপাশি কালকে বাংলাদেশের ছাত্র নেতা যিনি দীর্ঘদিন মন্ত্রী ছিলেন, তিনি আবার বলছেন শুভেন্দু অধিকারীর মন্তব্যকে কি সিরিয়াসলি নিতে হবে? শুভেন্দু অধিকারীর বক্তব্যকেও কি আমাদের সিরিয়াসলি নিতে হবে? আর আসলে শেখ হাসিনা তো আমরা যতদূর জানি যে ভারতের মধ্যে এখন এক ধরনের অবরুদ্ধ অবস্থায় মানে আছেন আর কি। তবে আমরা দাবি করব এবং আমরা সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে শেখ হাসিনাকে, যেহেতু তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং শুভেন্দু অধিকারী যদি চান তাহলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে পাঠিয়ে দিতে পারেন, তারপরেরটা আমাদের টেরিটরির মধ্যে আমরা দেখে নিব। অর্থাৎ পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর হাসিনা সরাসরি শুভেন্দুকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বলে খবর এসেছিল, এবং সে বিষয়ে বাংলাদেশের এই জামাতপন্থী ছাত্র নেতারা জলঘোলা করে ফের শুভেন্দু অধিকারীকে টার্গেট করে একাধিক বিবৃতি দিয়েছেন, আপনারা দেখতেই পারেন। শেষ যে বিবৃতিটি তারা, সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। বাংলাদেশের সংখ্যালঘু বা বাংলাদেশের সংখ্যালঘু বলা ভুল, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের উস্কে বাংলাদেশের মুসলিম সমাজ রাস্তায় নেমেছেন এবং সেখানে শুভেন্দু অধিকারীকে টার্গেট করে অশ্রাব্য কথাবার্তা বলা হয়, এবং তারা ওরা কি বলছেন, তাদের কাছে খবর আছে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে, পশ্চিমবঙ্গের মসজিদকে কেন্দ্র করে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, এবং এমন কিছু কথাবার্তা বাংলাদেশের এই মুসলমান সমাজের পক্ষ থেকে সামনে এসছে যা কিন্তু সরাসরি ভারতীয় মুসলমান, স্পেশালি বাংলার মুসলমানদের উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। শুভেন্দু অধিকারী নামে কুলাঙ্গারের কাছে আবেদন করেছে মুসলমান যেন মসজিদের মাইকে আজান দিতে না পারে। আমরা এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুভেন্দু অধিকারী কসাই মোদির কোন দাদাগিরি চলবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। যদি আমাদের গরু কুরবানি বন্ধ হয় তো তাদের ছাগল কুরবানি বন্ধ করতে হবে। আমরা যদি মসজিদের মাইকে আজান দিতে না পারি, তারা তাদের মন্দিরে কোনো মাইকের শব্দ ব্যবহার করতে পারবে না। সারা বিশ্বের মুসলমানরা যদি একত্রিত হয়, এই ভারত তাদের ফুতুর সাথে ভেসে যাবে। এইবার বিজেপি আসার ফলে মুসলমানদের বাড়িঘর তো ভাঙচুর করতেছে, সাথে সাথে মসজিদও ভাঙচুর করতেছে। এটা আমাদের ইমানি দায়িত্ব, যেহেতু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের ইমানি দায়িত্ব হিসেবে আমরা একটা তীব্র প্রতিবাদ করি এবং নিন্দা জানাই। যদি ভারত মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়, ইনশাআল্লাহ আমরা যুদ্ধ করার জন্য তৈরি আছি। আমরা এক আল্লাহু আকবার ধ্বনি দিব। তাই কোনো ধর্মের মানুষই এই ধরনের কথাবার্তায় বা প্ররোচনায় পা দেবেন না। তাদের টার্গেটের কেন্দ্রবিন্দুতে শুভেন্দু, এবং আপনারা জানেন সরকার এখন অবধি এমন কোনো পদক্ষেপ নেয়নি যা সরাসরি মুসলিম বিরোধী। সামাজিক সংকট তৈরি এই বাংলাদেশের এই সকল ভিডিও দেখে বা ডিপ স্টেটের প্ররোচনায় তৈরি করবেন না। বাংলাকে শান্ত রাখুন, এবং একটা জিনিস তো স্পষ্ট, যেভাবে শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ ইস্যুতে করার সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবে বিএসএফ এর হাতে জমি হস্তান্তর করে দিয়েছেন, কিভাবে ন্যাশনাল সিকিউরিটিকে মানে যথেষ্ট গুরুত্ব দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীর উপর ক্র্যাকডাউন মুভমেন্ট শুরু করেছেন, তা বাংলাদেশ সরকারকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে, এবং তারা আতঙ্কে কাঁপছে বলেই লাগাতার বাংলাদেশ থেকে ভারত এবং বাংলাকে অশান্ত করার ছক তারা করছেন, এবং তাদের কেন্দ্রবিন্দুতে শুভেন্দু অধিকারী। কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন।